এই মুহূর্তে যে খবরে চোখ রাখবো, ফের অটো দৌরাত্ম্য সল্টলেকে সরকারি হাসপাতালের গেটে অটো দাঁড় করানো নিয়ে পুলিশ ও অটো চালকদের বচসা। পুলিশের বিরুদ্ধে অটো চালককে মারধরের অভিযোগ এবং পুলিশের পাল্টা অভিযোগ, তাদের কর্তব্যরত কর্মীকে মারধর করা হয়েছে। সিজার মন্ডল আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। সিজার, ঠিক কি ঘটনা? মাফ করবেন, আমাদের প্রতিনিধি নান্টু হাজরা আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। নান্টু, গোটা ঘটনাটি বিস্তারিতভাবে তোমার কাছ থেকে জানবো। সূত্রপাত 12টা নাগাদ বিধাননগর মহকুমা হাসপাতালে একেবারে মেন গেটের সামনেই অটো রাখাকে কেন্দ্র করে পুলিশ এবং অটো চালকদের মধ্যে বচসা হয়। যেটা পুলিশ সূত্রে খবর যে এই গেটের সামনে সেখানে নিয়মিতই অ্যাম্বুলেন্স এবং এমার্জেন্সি পেশেন্ট আছে, কিন্তু সেখানেই অটো চালকরা তারা কিন্তু গেটের সামনে অটো দাঁড় করিয়ে রাখে এবং সেখানে দাঁড় করিয়ে যাত্রী তোলে। এবং পুলিশ আজকে যখন কর্তব্যরত বিধাননগর উত্তর থানার এক মহিলা পুলিশ কর্মী তিনি যান, সেই সময় এক অটো দাঁড় করানো ছিল এবং অটো চালকের নাম টিঙ্কু দাস। তখন তাকে যখন অটোটা সরিয়ে নিতে বলা হয় তখনই বচসা সূত্রপাত এবং এরপরেই পুলিশের সাথে সেই অটো চালকের ধস্তাধস্তি হয় এবং তারপরে সেই মহিলা পুলিশকে মারধর করা হয় এমনটা অভিযোগ। অন্যদিকে ওখানকার যারা অটো চালক এবং যে অভিযুক্ত অটো চালক তার বক্তব্য তাকেও মারধর করা হয়। এরপরেই সেই অটো চালককে বিধাননগর উত্তর থানায় ধরে নিয়ে আসা হয়। এরপরে সে অসুস্থ হয়ে পড়লে তাকে আবার বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য, কিন্তু সেখানে যখন খবর পায় বাকি অটো চালকরা তখন তারাও সেখানে পৌঁছে যায় এবং সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করে, পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করে। ইতিমধ্যেই বিধাননগর হাসপাতাল থেকে তাকে আরজিগড় হাসপাতালে রেফার করা হয়েছে এবং যে অটো চালকরা সেখানে ছিলেন তারাও কিন্তু ইতিমধ্যেই আরজিগড় হাসপাতালের দিকে রওনা হয়েছে। নান্টু, ধন্যবাদ। নান্টু হাজরা আমাদের প্রতিনিধি টেলিফোনে আমাদের সঙ্গে ছিলেন। পুলিশ পরিচয় দিয়ে ভাব জমিয়েছিলেন প্রথমে, এরপর সুযোগ বুঝে রোগীর আত্মীয়কে মাদক খাইয়ে তাঁর সর্বস্ব লুট করে প্রায় 24 ঘন্টা নিখোঁজ ছিলেন উলুবেড়িয়ার শেখ বাবুল। আজ সকাল 9টা নাগাদ অসুস্থ অবস্থায় তাঁকে উদ্ধার করা হয় মেডিকেল কলেজ হাসপাতালে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। জানা যাচ্ছে উলুবেড়িয়ার শেখ বাবুলের ভাইপো মেডিকেল কলেজে ভর্তি হয় গত রবিবার। সেদিন থেকেই হাসপাতালেই থাকছিলেন তিনি। সেখানেই এক ব্যক্তি পুলিশ পরিচয় দিয়ে ভাব জমায় তাঁর সঙ্গে। বেশ কয়েকবার একসঙ্গে চা খাবারও খান তারা। মঙ্গলবার সকাল 11টা নাগাদ ওই ব্যক্তি শেখ বাবুলকে নিয়ে যায় এসএসকেএমে। তারপর থেকে কোনো খোঁজ মিলছিল না তার। সেদিনই বউবাজার থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করে পরিবার এবং মঙ্গলবার সকালে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয় তাকে। তিনি জানান ওই দিন ফলের রস জাতীয় কিছু খাওয়ানো হয় তাকে। এরপরে অচৈতন্য হয়ে পড়েন শেখ বাবুল। জ্ঞান ফেরার পর তিনি দেখেন সঙ্গে টাকা, চেন, মোবাইল ফোন, এমনকি জুতো উধাও। অভিযুক্ত ব্যক্তির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ওখানে একটা পুলিশ ছিল, তার সঙ্গে মানে খাতির হয় যে তুমি যারা কাজ করো না, আমরা পুরী যাবো, পিজিতে যাবো, আমার সঙ্গে ঘুরে আসবে চলুন। এখানে থেকে ভোর হয়ে যাচ্ছেন, ঘুরে আসবেন। ম্যাঙ্গোটা ভেতরে ঢুকতে ঢুকতে খেয়েছে। কোথায়? পিজিতেই? ওই গেটের সামনে দিয়ে খেতে খেতে ঢুকেছে। আচ্ছা, তারপরে কি হলো? তুমিও সঙ্গে গেলে? তারপরে ওই যে কত যে একটা মাঠের মধ্যেখানে যে আমার খেয়াল নেই কোথায়। হ্যাঁ, টাকা সব চলে গেছে। কত ছিল? 2000 টাকা ছিল, দুটো 2000 টাকা নোট ছিল। দুটো 2000 টাকার নোট? হ্যাঁ, আর ফোন ছিল আর গলার হাত ছিল। আচ্ছা, মানে কত টাকা টোটাল? 4000 টাকা আর এদিকে তোমার গলার হাতটা। সিজার মন্ডল আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সিজার, এটা কি কোনো চক্র বা এ বিষয়ে বিস্তারিত কি জানা যাচ্ছে? তদন্তের বিষয় বা কি উঠে আসছে? দেখো, বউবাজার থানা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। তারা বেশ কিছু সিসিটিভি ফুটেজও তারা খতিয়ে দেখছেন এবং প্রাথমিকভাবে যাকে ড্রাগ করা হয়েছে অর্থাৎ মাদক খাওয়ানো হয়েছে বলে অভিযোগ, সেই বাবুলের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। যেটা আশঙ্কা করা হচ্ছে যে সঙ্গে ছিল অর্থাৎ যে পুলিশ পরিচয় দিয়ে তার সঙ্গে গিয়েছিলেন, তিনি ময়দানের দিকে কোথাও তাকে নিয়ে যান এবং সেখানেই সম্ভবত তাকে বেহুশ করে তার কাছ থেকে এই লুটটা করা হয়। কারণ বাবুল যেটা বলছেন, একটা ময়দানের দিকে তাকে নিয়ে যাওয়া হয়েছিল, একটা মাঠের দিকে নিয়ে যাওয়া হয়েছিল। এসএসকেএম থেকে রেসকোর্সের দিকটা একদমই ফাঁকা, সেখানে নিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি এবং এসএসকেএমের যে মেন গেট সেখানে কিন্তু সিসিটিভি রয়েছে, সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং যেটা তদন্তকারীরা মনে করছেন এর পেছনে একটা বড় দালাল চক্র থাকতে পারে। কারণ প্রত্যেকটি সরকারি হাসপাতালে বেশ কিছু দালাল চক্র সক্রিয় রয়েছে এবং তাদেরই কেউ এর পেছনে রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। ধন্যবাদ।